এটা কি মাস বলো তো? কি মাস এটা? শ্রাবণ মাস। তাহলে এই শ্রাবণ মাসে আমরা কিন্তু মহাদেবের মাথাতে জল ঢালি, তাই তো? দেখো, তোমরা কেউ জল ঢালতে যাও নাকি? হ্যাঁ, আমার দাদারা যেতে পারে, আমার মারা তো আর যাবে না। তা হ্যাঁ গো, কিন্তু জলটা যে ঢাললাম, কেন জলটা ঢালা হয় জানো? হ্যাঁ গো, তুমি জল ঢালো? ঢালোনি? তুই ঢেলেছিস জল? তাহলে জলটা কেন ঢালি মা আমরা বলতে পারবে? এই যে শ্রাবণ মাসে আমরা কত ভক্ত যাই, শত শত ভক্ত আমরা কোথায় যাই? বাবার মাথাতে জল ঢালতে। কিন্তু কেন যায় একটু ছোট্ট করে জেনে নেব বাবা। কারণ সমুদ্র মন্থনের সময় যে বিষটা উঠেছিল, হলাহল যাকে আমরা বলি বাবা, যে বিষটা উঠেছিল, সেই বিষটা জগৎকে রক্ষা করবার জন্য আমার মহাদেব পান করেছিলেন, জানেন তো? আমার মহাদেব সেই হলাহলটাকে তিনি নিজে পান করেছিলেন। পান করে নিজে যেই না গোটা শরীরটা মাগো বিষের মধ্যে ছেয়ে গেছে, মাথা আর থাকতে পারলেন না, ছুটতে ছুটতে এসে সেই দেহটা নীল হয়ে যাবে, তার আগেই কিন্তু মাতা পার্বতী মহাদেবের কণ্ঠে হাত দিয়ে বিষটাকে কণ্ঠের মধ্যে স্থাপন করেছিল। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল, কণ্ঠের মধ্যে স্থাপন করেছিল, যার জন্য মহাদেবের কিন্তু নাম হয়েছিল নীলকণ্ঠ। কারণ বিষটা এতটাই তীব্র ছিল, এতটাই বিষাক্ত ছিল, যেটা পান করে মহাদেব যেই না অচেতন হয়ে যাবে, মাতা পার্বতী আমার তাড়াতাড়ি করে এসে কণ্ঠের মধ্যে স্থাপন করে আমার মহাদেবের নাম হলো নীলকণ্ঠ। যেই না নীলকণ্ঠ নাম হয়েছে, শিব পুরাণ মতে দেখা যায় মাগো যে এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস আমার মহাদেবের খুব প্রিয় একটা মাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই শ্রাবণ মাসটা আসতে গেলে আমাদের কিন্তু একটা বছর অপেক্ষা করতে হয়, তাই তো? কিন্তু শিবপুরাণ মতে অনুযায়ী দেখা যায় কি, এই যে শ্রাবণ মাসে আমরা শিবের মাথায় জল ঢালি, কেন কেন জলটা ঢালা হয় জানো? কারণ অত্যন্ত বিষের তাপে এত আমার মহাদেবের গোটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গতে জ্বালা পোড়া শুরু হয়। এত জ্বালা পোড়া হয়, যেহেতু নিজের এটা প্রিয় মাস শ্রাবণ মাস, তাই তিনি সৃষ্টি করলেন জল ঢালা। তাই ভক্তরা প্রায় শয়ে শয়ে, 100 বা 200 নয়, শত শত ভক্ত যায় শিবের মাথাতে জল ঢালতে। কারণ তার বিষের যে তাপ, যে পরিমাণ উষ্ণতা, সেটা থেকে আমার ভগবান শিবকে একটুখানি শান্তি দেবার জন্য। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল, যেই না শান্তি দেওয়ার জন্য আরো আছে গো। শুধু শান্তি নয়, এই মাসটা অত্যন্ত প্রিয়। অনেক মহিলা, আমার মা সমতুল্য, দিদি সমতুল্য, আমার বন্ধু সমতুল্য বা বান্ধবী সমতুল্য, তারা কিন্তু সকলেই যায়। কারণ কেন যায় গো না, অনেক সময় দেখা যায় এই মাসটা হচ্ছে শিবের ব্রত পালন করা মাস। 4টি সোমবার এই শ্রাবণ মাসে, 4টি সোমবার যদি আমরা নিয়মিত পালন করতে পারি, ভোলা মহেশ্বর নাকি আমাদেরকে কৃপা করে, আমাদেরকে করুণা করে, তার ভক্তকে কৃপা করে। কারণ তার প্রিয় মাস তো এটা, তার জন্য আমাদের কৃপা করে তিনি। যদি কোনো মনোবাঞ্ছা নিয়ে আমার ভোলা মহেশ্বরের মাথাতে জল ঢালা হয়, তাহলে দেখা যায় ভোলা মহেশ্বর তার মনোবাঞ্ছা পূর্ণ করে। কেউ যদি ভালো পতি চায় বা স্বামী চায়, সে কিন্তু ভালো স্বামী পাবে। কেউ যদি আমার মহাদেবের ভক্ত হতে চায়, সে কিন্তু মহাদেবের বড় ভক্ত হতে পারবে। একদিন বা 2 দিনই তো ভগবানের কৃপা লাভ হয় না। কিছুদিন তিনি রাজসভায় বসেছেন, যেহেতু একটা রাজা ছিলেন,
রাজসভায় বসে যেই না বসে আছে সমস্ত সৈন্যকে নিয়ে, পণ্ডিতকে নিয়ে, সবাইকে নিয়ে যখন বসে আছে, এমন সময় একজন ব্রাহ্মণ পণ্ডিত এসে বললেন, রাজামশাই, রাজামশাই, আমি একটা খবর দিতে আপনার কাছে এসেছি। কি খবর? না, আপনি যে মূর্তি দেখতে চাইছেন, না একটা মূর্তি আছে, সেটা কোথায়? সেটা কোথায় জানো? না, ওই শবরদের দেশে একজন মূর্তি সেবা করে, কিন্তু জানো ওর ভেতরে কেউ প্রবেশ করতে পারে না, কেউ প্রবেশ করতে পারে না। শুধু একজন ভক্ত মাত্র মন্দিরের মধ্যে প্রবেশ করে তিনি নীল মাধবের সেবা করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুধুমাত্র একজন ভক্ত তিনি সেবা করে। রাজা জানতে পেরে তার মনে বড় বাসনা হলো যে সেই নীলমাধবকে তিনি দর্শন করবে, তাই থাকতে পারলেন না। নীলমাধবকে যেই না দর্শন করবে, অমনি ডেকে পাঠালেন কাকে জানো? হ্যাঁ গো মা, কাকে ডেকে পাঠালেন? বিদ্যাপতি। বিদ্যাপতি ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত। তার এত বুদ্ধি ছিল যে বুদ্ধির জোরে নীলমাধবের দেখা পেয়েছিল। রাজামশাই সকল কথা বলে, বিদ্যাপতিকে বলে যে তুমি কি আমাকে পারবে সেই নীলমাধবকে দর্শন করাতে? অমনি বিদ্যাপতি পথের পর পথ হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তিনি কিছুদিনের মধ্যেই এসে পড়লেন সেই শবরদের দেশে। কিন্তু দেখা গেল কি, যেই ভক্ত সেবা করতে, তার নামটা কি গো? তার নামটা কি জানো? বিশ্ব বসু। কিন্তু সেই ভক্ত ওই মন্দিরের মধ্যে কাউকে প্রবেশ করতে দেয় না। যেই না প্রবেশ করতে দেয় না, বিদ্যাপতি মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি ভেতরে যদি প্রবেশ না করি, তাহলে আমার ভগবানের রূপ আমি দেখব কেমন করে। তাই যেই না বলেছে, তিনি একটা উপায় করলেন। কি? বিশ্ব বসুর একটা সুকন্যা ছিল মা, যার নাম ছিল ললিতা। তিনি ঠিক করলেন কিছুদিনের মধ্যে ললিতার সঙ্গে তার আলাপ বা পরিচয় হলো। তিনি মনস্থির করলেন দুজনে মিলে যে তারা বিবাহ করবে। তাই করলেন। বিবাহ করে কিছুদিন সংসার করার পর বিদ্যাপতি তিনি অনেকবার করে বলেন তার শ্বশুরকে, অর্থাৎ বিশ্ব বসুকে, যে হে পিতা, আপনি আমাকে কি একবার নীলমাধবের দর্শন করাবেন না? যেই না এত এত অনুগ্রহ করে বলে, একদিন তিনি রাজি হলেন দেখাতে। কিন্তু উপায় কি? না, একটি শর্ত দিলেন বিদ্যাপতিকে, যে তোমাকে আমি মন্দিরের মধ্যে নিয়ে যেতে পারি, তার একটা শর্ত আছে। কি শর্ত? না, কাপড় দিয়ে তোমার চোখ দুটোকে বেঁধে দেওয়া হবে মা। কাপড় দুটো, চোখ দুটো বেঁধে দিলে বিদ্যাপতিকে আস্তে আস্তে নিয়ে যেতে লাগলে। যেই না নিয়ে যাচ্ছে, এদিকে বিদ্যাপতি তিনি এত বড় বুদ্ধিমান ছিলেন যে তিনি কি করেছেন জানো? তিনি হাতের মধ্যে কটাকে শস্য দানা নিয়ে গেছিল মা। শস্য দানা, কারণ যে পথ দিয়ে তিনি যাবে সেই পথে যদি এক দুটানা করে একটু ছিটিয়ে দেয়, তাহলে পরবর্তীকালে সেটা অঙ্কুরে রূপান্তরিত হবে, গাছ হবে। তাহলে সেই নিশানা ধরে আমার ভগবানের কাছে যাওয়া যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই করলে যেই না নিয়ে গেছে মন্দিরের মধ্যে, নিয়ে গিয়ে চোখ থেকে কাপড়টা সরিয়ে যেটা দর্শন করলেন, বিদ্যাপতি চিৎকার করে কেঁদে উঠলেন, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু
সুন্দর, যেই না চোখে কাপড়টি খুলে দিয়েছে মা, দর্শন করলেন এত জ্যোতির্ময় একটি এত সুন্দর নীলকারানের বর্ণ মূর্তি। দুটি নয়নের জলে কেঁদে উঠলেন বিদ্যাপতি। প্রভু, কি রূপ তোমার! প্রভু গো, তোমাকে যত দেখি ততই যেন দেখতে ইচ্ছা করছে। সেই সময় একটা সময় আছে বাবা, যদি দেখা যায় না, সেই সময়ে বিশ্ব অবশ্য বললেন, বিদ্যাপতি দেখেছ, তুমি দর্শন করেছো কত সুন্দর তার রূপ। হ্যাঁ গো, এত সুন্দর তার রূপ জানো বিদ্যাপতি? এই যে কুয়োটা তুমি দেখতে পাচ্ছ, একটা সময় একটা কাক ওই ডাল থেকে উড়ে যেতে যেতে হঠাৎ এই কুয়োর মধ্যে পড়ে গেছিল। তার কি হয়েছিল জানো বিদ্যাপতি? তার যে কাক দেহটা ছিল, এত সুন্দর একটি মূর্তি হয়ে তিনি আমার ভগবানের চরণ পেলেন। যেই না বলেছে, বিদ্যাপতি মনে মনে চিন্তা করলেন, দয়াময় হে মাধব, তোমার এত লীলা, তোমার এত করুণা, একটা কাক যদি উদ্ধার হয় তাহলে এই কুয়োতে মৃত্যুবরণ আমিও করব। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। যেই না বলেছে এই কুয়োতে আমিও মৃত্যুবরণ করব, এমন সময় দৈববাণী হলো, না বিদ্যাপতি, এমন কাজ তুমি করো না, তুমি মৃত্যুবরণ করো না, কারণ তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। তুমি যে উদ্দেশ্যে তুমি আমার কাছে এসেছো, সেই উদ্দেশ্যে তুমি রাজা ইন্দ্রদৈন্যর কাছে যাও, তাকে খবর দাও আমাকে যেন অন্য মূর্তিতে স্থাপিত করে। বিদ্যাপতি কিছুদিনের মধ্যে মন্দির থেকে চলে এসে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে এলেন নীলাচলে। এসে সব কথা ইন্দ্রদৈন্য রাজাকে বললেন। রাজা তার সমস্ত সৈন্য নিয়ে যখন যেতে লাগলেন, হাঁটতে 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 হাঁটতে, জানো মা, একজন রাজা হয়েও যে এত বড় ভক্ত হওয়া যায়, রাজা ইন্দ্রদৈন্যকে না দেখলে মনে হয় বোঝা যেত না। তিনি ভগবানের দর্শনে চললেন, কিন্তু কোনো রাজবেশ নয়। একজন ভক্ত যেমন যায় কত ভক্তি নিয়ে, দুটি নয়নের জলে ভাসতে ভাসতে তিনি চললেন। যেই না এসেছে অমনি কি করলেন জানেন? মন্দিরের মধ্যে যে না ওই গলির মধ্যে রাস্তা দিয়ে বনের মধ্যে প্রবেশ করতে যাবে, তখন দেখতে পেলেন ওই যে শস্য দানার গাছ যেগুলো ছিটিয়ে বিদ্যাপতি গিয়েছিল। অমনি রাজা বললেন, বিদ্যাপতি, তোমার এত বড় বুদ্ধি, তোমার এত বুদ্ধি, চলো। যেই না প্রবেশ করলেন অমনি দেখতে পেলেন কি জানেন? মূর্তি সেখানে আর নেই। সেখান থেকে মূর্তি অন্তর্ধান হয়ে গেছে। যেই না অন্তর্ধান হয়ে গেছে অমনি রাজামশাই আমার দুটি নয়নের জলে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, কোথা মা দেখা
দর্শন দিলে না প্রভু, আমি কি এতই অযোগ্য? এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো, তুমি অমন করে কেঁদো না, তুমি অমন করে কান্না করো না, তুমি যাও নীলাচলে যাও, নীলাচলে দেখবে সমুদ্রে একটা কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে তুমি আমার মূর্তি নির্মাণ করবে। যেই না বলেছে কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করবে, রাজা ছুটতে ছুটতে ফিরে গেলেন তার মহলে। কিছু দিনের মধ্যেই দেখতে পেলেন সমুদ্রের ঢেউ, একটা দারু কাঠ এসে উপস্থিত হয়ে গেছে, কিন্তু কাঠটা কেউ সরাতে পারছে না। রাজামশাই তার শত শত সৈন্য, হাতি ঘোড়া সব কত কি নিয়ে এলো, কিন্তু কেউ কাঠটা কিন্তু একটুখানিও সরাতে পারলো না। যেই না সরাতে পারলো না, অমনি কি হলো জানো? আকাশ থেকে দৈববাণী করলেন আমার ভগবান, ওই কাঠটা বিশ্ব বসু আর বিদ্যাপতি দুইজন না মিলে প্রবেশ করলে কোনোদিনই এগোবে না। কারণ একজন হলো শবর আর একজন হলো ব্রাহ্মণ। অর্থাৎ ভগবান তিনি লিখিত পরিতভাবে জগৎকে জানিয়ে গেছে, ভগবান কিন্তু কারো একার নয়, তিনি কিন্তু সবার, তিনি কিন্তু ব্রাহ্মণের যেমন চণ্ডালের তেমন। তাই যেই না স্পর্শ করেছে, সেই স্পর্শর পর নিয়ে গেছে মা, তাই নয়? রাজামশাই তো নিয়ে গেলেন ঘরে, কিন্তু মূর্তি নির্মাণ করবে কে? মূর্তি নির্মাণ করার মতো কাউকে পাচ্ছে না। কত জায়গা থেকে কতজন ভাস্কর এলো, অর্থাৎ মিস্ত্রি এলো, কিন্তু কেউ পারল না কোনো কিছু করতে। সবাই বলে নাকি এই কাঠ কোনো সাধারণ কাঠ নয়, এই কাঠের মধ্যে নাকি স্বয়ং ব্রহ্মদৈত্য বিরাজমান। ঠিক এমন সময় রাজামশাই তিনি সিংহাসনে বসে বদনে হাত দিয়ে চিন্তায় নিমগ্ন, প্রভু কাঠ তো তুমি দিলে, কিন্তু মূর্তি নির্মাণ কে করবে? যেই না বলেছে মূর্তি নির্মাণ কে করবে, অমনি হঠাৎ কিছুদিনের মধ্যে এসে পৌঁছালেন একজন বয়স্ক পণ্ডিত ভাস্কর। তিনি এসে রাজামশাইয়ের সামনে করজোড়ে বললেন, রাজামশাই আপনি আমার প্রণাম নেবেন। তিনি প্রণাম করে বললেন, আপনি যে মূর্তিটা নির্মাণ করতে চাইছে, সেই মূর্তিটা নির্মাণ কিন্তু আমি করতে পারবো। রাজামশাই বললেন, সত্যি তুমি পারবে? কোথায় থেকে এসেছো তুমি? কি নাম তোমার? জানতে পারি কি নাম তোমার? রাজাকে উদ্দেশ্য করে বললেন, রাজামশাই আমি কে সেটা নাই আপনি পরে জানবেন, কিন্তু আপনি আগে বলুন সেই কাঠটি কোথায়, যে কাঠে আমার ভগবানের মূর্তি নির্মাণ হবে। বলল, দাঁড়াও, তোমার যা যা লাগবে তুমি আগে আমায় বলে দাও। তিনি সত্য দিলেন রাজামশাইকে, যে হে রাজামশাই আমার একটি সত্য আছে। না কি তোমার সত্য? না একটি শর্ত কি জানো? একটি শর্ত হলো আমি যতদিন না পর্যন্ত নিজে থেকে দরজাটা খুলবো, ততদিন পর্যন্ত কিন্তু আমি যেই ঘরে মূর্তি নির্মাণ করব সেই ঘরটিতে কেউ প্রবেশ করতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এদিকে রাজা ইন্দ্রদৈন্য তিনি মনে মনে ভাবলেন, ভক্ত ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে কি হয়? ধৈর্য থাকতে হয়, সহ্য থাকতে হয়। তাই বললেন বেশ। এইভাবে তিনি একটি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাজা তার সৈন্য দিয়ে তিনি দুই পাশে দুটো মানুষকে দাঁড় করিয়ে রাখে, যেন কেউ ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। তাই বললে রাজামশাই এদিকে কিছু করে আসে, দেখে ঘরের ভেতর থেকে ঠক 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 করে, হ্যাগো কাঠের কাজ করলে আওয়াজ হয়তো ঘরে দেখবে, কারণ কাঠটাতে যদি বাড়ি মারা হয়, একটু নির্মাণ করতে গেলে তো খোদাই করতে হয়,
তাহলে একটু শব্দ হয়। এইভাবে 3-4 দিন যেতে থাকে। 3-4 দিন যেতে যেতে আর কিন্তু শব্দ আসে না। রাজামশাই তিনি অস্থির হয়ে পড়েন, কিন্তু তার যে সত্য আছে যে দরজা খুললেই তিনি অন্তর্ধান হয়ে যাবে, তাই তিনি খুব অস্থির হয়ে পড়েন। কি ব্যাপার, কোনো খিদা নেই, তৃষ্ণা নেই, একটা মানুষ কিভাবে বাঁচতে পারে, কোনো শব্দ আসছে না, তবে কি তার কিছু হলো? এমন সময় তার স্ত্রী এসে বললেন, হ্যাঁ গো, আগে তো দেখো তুমি দরজাটা খুলে মানুষটা প্রাণে বাঁচে আছে কিনা। তিনি যদি বেঁচে না থাকে তাহলে তার মূর্তি নির্মাণ হবে কেমন করে? রাজামশাই আরো স্থির থাকতে পারছে না। এমন সময় আর ধৈর্য না পেরে দরজাটা খুলে দিলে। যেই মাত্র দরজাটা খুলে দিলেন, কি হলো জানো মা? দরজাটা খুলে দেখলেন ঘরের মধ্যে যে ব্রাহ্মণ ছিল, যে ভাস্কর এসেছিল প্রভুর মূর্তি নির্মাণ করবার জন্য, গোটা ঘরের মধ্যে খুঁজে দেখা গেল তিনি আর কোথাও নেই। অর্থাৎ তিনি অন্তর্ধান হয়ে গেছে। আরো কি দেখলেন, যে মূর্তিটা তিনি তৈরি করছিলেন তারও কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি, অসম্পূর্ণ। কারণ লক্ষ্য করলে দেখা যায় আমার জগন্নাথের কিন্তু আঙুল নেই, চরণ নেই, অর্থাৎ ঠুটো জগন্নাথ যাকে আমরা বলি। কারণ 21 দিন অপেক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু 21 দিন অপেক্ষা করতে পারে নাই। দরজাটা খুলি চমকে উঠলেন, এ কি, আমি কি করলাম? হায় হায়, আমাকে যে বলেছিল 21 দিন না চল গেলে দরজা খোলা যাবে না। সামান্য ধৈর্যের জন্য আজকে আমি আমার ভগবানকে অসম্পূর্ণ রেখে দিলাম। আজকে আমার ভগবানের সম্পূর্ণ কাজটুকু হলো না। এই বলে যেই না কাঁদছে মা, অমনি আকাশ থেকে বলল, ইন্দ্রদৈন্য তুই কাঁদিস না, তুই এমন করে কান্না করিস না। আমার এইটাই হয়তো আমার লীলা, কারণ আমি সম্পূর্ণরূপে পূজিত হব না বলে অসম্পূর্ণ রূপে হয়তো স্থাপন হব। তাই তুই কান্না করিস না, আমি এই রূপেই স্থাপন হব। কারণ তিনি জগন্নাথ, সুভদ্রা বলরাম আর জগন্নাথ, তিনি দেখা যায় কি হাত দুটো সামনের দিকে বাড়িয়ে থাকে। কারণ তিনি বোঝাতে চায় যে আমার কাছে জগন্নাথ বলে আসবে, আমি যে তাকে আমার বক্ষে জড়িয়ে নেব। নিতাই গৌর হরি বল। সেই থেকে মন্দিরের মধ্যে স্থাপিত হলো পুরীর জগন্নাথ। এইদিকে আবার যেই না দাদা বলে ডেকেছে, মা গো প্রভু আমার দাদা বলে তো ডেকেছে, কিন্তু সেই দাদাটা বাতাসে আমার ভর করে গিয়ে পৌঁছালো কোথায় জানো? হাজেরার দেশনা একই চক্রাগ্রাম হারায় পণ্ডিতের ঘরে। রাধি দেশনা শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধরে। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধরে। বলাই এসে জন্ম নিল, জন্ম নিল ব্রজের
জন্ম নিল। ব্রজের বনায় এসে জন্ম নিল। হারায় পণ্ডিতের ঘরে ব্রজের বলাই এসে জন্ম নিল। হারায় পণ্ডিতের ঘরে ব্রজের বনায় এসে জন্ম নিল। হারাই পণ্ডিতের ঘরে একচক্রা গ্রামে একটি পুত্র সন্তান হলো। যেই না পুত্র সন্তান হয়েছে, হ্যাঁ গো মায়েরা, লক্ষ্য করে দেখবেন যদি একটা পুত্র সন্তান হয় আমাদের বড় আনন্দ হয়। তাই যেই না একটা পুত্র সন্তান দেখেছে, অমনি আমার হারাই পণ্ডিতের কি অবস্থা জানো? আহা হারায় পণ্ডিত অতি হর্ষিত। হারায় পণ্ডিত অতি হর্ষিত। হারায় পণ্ডিত অতি হর্ষিত। হারায় পণ্ডিত অতি হর্ষিত। পুত্র মহোৎসব করে হারায় পণ্ডিত অতি হর্ষিত। পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল ধরণী মণ্ডল করে টলমল। আনন্দ নাহি কোধারে। কিবা ধরণী মণ্ডল করে টলমল। আনন্দ নাহি কোধারে। বলি আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না দে। আজ হারায় পণ্ডিতের মনে আনন্দ আর ধরে না রে। হারায় পণ্ডিতের মনে দেখো আনন্দ আর ধরে না দে। আমার হারায় পণ্ডিতের মনে আমার নাই আনন্দে সীমা নাই রে। হারায় পণ্ডিতের মনে হারায় পণ্ডিতের মনে হারায় পণ্ডিতের মনে নয় আনন্দে সীমা